নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কি সুন্দর আখের ফুল। না, আমি ভীমরুল। প্রকৃতির দিকে তাকালে আমরা অনেক কিছু শিখতে পারি, কারণ প্রকৃতি কখনো মিথ্যে বলে না, আমরাই তাকে ভুল বুঝে নিই। দূর থেকে আখের ফুল দেখতে খুব সুন্দর, সাদা, নরম, তুলোর মতো। হালকা বাতাসে যখন দুলে ওঠে, মনে হয় যেন কোনো স্বর্গীয় সৌন্দর্য। তখন আমাদের মন অজান্তেই বলে ওঠে, কি সুন্দর আখের ফুল। কিন্তু ঠিক তখনই যদি ভেতর থেকে আরেকটা বিবেকী কণ্ঠ ওঠে, না, আমি ভীমরুল। এই এক লাইনের মধ্যেই লুকিয়ে আছে মানুষের জীবন, তার ভুল, তার শিক্ষা আর তার মুক্তির পথ। ভীমরুল ফুলে বসে মধুর জন্য। সে শুধু রং দেখে বিভ্রান্ত হয় না, সে আকার দেখে সিদ্ধান্ত নেয় না। সে জানে সব ফুলে মধু থাকে না। আখের ফুল যতই সুন্দর হোক, সেখানে ভীমরুলের জন্য কিছু নেই। তাই সে সেখানে স্থির হয় না, বরং সচেতনভাবে থেমে যায়। এই থেমে যাওয়াটাই হলো আসল প্রজ্ঞা। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায় 2:67 ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইন্দ্রিয়ানাং হি চরতাং জন্মনহনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুনাগ্নিবাম্ভসী। অর্থাৎ, প্রতিকূল বায়ু যেমন নৌকাকে বিচলিত করে, তেমনি বিচরণশীল ইন্দ্রিয়সমূহের মধ্যে মন যে ইন্দ্রিয়ের প্রতি আসক্ত হয়, সেই ইন্দ্রিয়েই মানুষের প্রজ্ঞা বা বুদ্ধিকে হরণ করে নেয়। আখের ফুল দেখে আমাদের মন সেই বিভ্রান্ত নৌকার মতো হয়ে যায়, যা সুন্দরের মোহে মূল লক্ষ্য হারিয়ে ফেলে। আমরা মানুষ কিন্তু প্রায়ই থামি না। চোখে যা ভালো লাগে, মন যেটাকে সুখ বলে মনে করে, আমরা বিচার বুদ্ধি হারিয়ে সেদিকেই ঝাঁপিয়ে পড়ি। আর তার ফলাফল শুধুই অনুশোচনা, হতাশা আর ভাঙা মন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন, ইন্দ্রিয়ের বিষয়বস্তু প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত তা বিষ হয়ে দাঁড়ায়। আমরা সুখ ভেবে যাকে গ্রহণ করি, অনেক সময় সেটাই আমাদের ধ্বংসের মূল কারণ হয়। একটু ভেবে দেখুন, ভুল সম্পর্ক, ভুল সিদ্ধান্ত, ভুল লোভ কিংবা ভুল আত্মবিশ্বাস, সব কিছুর শুরু হয় একটাই বাক্য দিয়ে, কি সুন্দর। কিন্তু আমরা খুব কমই বলতে পারি, না, আমি ভীমরুল। এখানে ভীমরুল মানে কোনো সাধারণ পতঙ্গ নয়, ভীমরুল মানে একটি সচেতন আত্মা। ভীমরুল মানে সেই সত্তা, যে জানে তার প্রকৃত প্রয়োজন কি এবং তার ক্ষতি কিসে। শ্রীমদ্ভাগবতে উদ্ধব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বুদ্ধিমান ব্যক্তি ঠিক সেই ভীমরুলের মতোই হবেন, যিনি জানেন যে জাগতিক বিষয়ের ওপরের চাকচিক্য আসলে অন্তঃসারশূন্য। আধ্যাত্মিক জীবনে এই বোধ অত্যন্ত জরুরি। সব কথা শোনা দরকার নেই, সব মতো গ্রহণ করাও দরকার নেই। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান বিবেক দিয়ে বাঁচতে, বুদ্ধি দিয়ে সত্য নির্বাচন করতে আর মোহ থেকে দূরে থাকতে। মোহ আমাদের সবচেয়ে বড় শত্রু। এটি আমাদের চোখ ঢেকে দেয়, বাস্তব ভুলিয়ে দেয়। আখের ফুলের মতো মোহ দেখতে খুব সুন্দর, কিন্তু তার ভেতরে আত্মার খোরাক নেই। ভগবান গীতায় 18 অধ্যায়ের 37 নং শ্লোকে বলেছেন, জোট্টাডেঝরি ভিসামাইভা পারিনাম্মার্টুপমাম তেসুখাম সট্টিকাম প্রক্তমামাবুদ্দে প্রাসদয়াম। অর্থাৎ, যে সুখ শুরুতে বিষের মতো কিন্তু পরিণামে অমৃতের মতো, তাকেই সাত্ত্বিক সুখ বলা হয়। কিন্তু আমরা রাজসিক মোহে পড়ে শুধু শুরুর সেই আখের ফুলের সৌন্দর্যটুকু দেখি, পরিণামের বিষ বা শূন্যতার কথা ভাবি না। এই যে আমরা এক পা পিছিয়ে যাওয়ার কথা বলছি, এটি আসলে পিছিয়ে যাওয়া নয়, এটি হলো বিবেক প্রয়োগ করা। মনে রাখবেন, অন্ধের মতো সামনের দিকে দৌড়ানো বীরত্ব নয়, বরং খাদ দেখার পর নিজেকে থামিয়ে রাখাটাই হলো প্রকৃত বীরত্ব। আমরা যখন কোনো মোহের আকর্ষণে পড়ি, তখন আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের বিচার ক্ষমতা কেড়ে নেয়। ঠিক যেমন রাজা যযাতি তার তারুণ্য ফিরে পাওয়ার মোহে ভুগেছিলেন, কিন্তু শেষে বুঝেছিলেন যে কামনার আগুনে যত ঘি ঢালা হয়, তা তত বেশি জ্বলে ওঠে। আখের ফুলের সেই সাদা শুভ্রতা আসলে আমাদের চোখের তৃপ্তি দেয়, কিন্তু আত্মাকে দেয় না। এখানে একটি সূক্ষ্ম বিচার আছে। ভীমরুল কেন আখের ফুলে বসবে না? কারণ সে জানে তার জীবনধারণের জন্য প্রয়োজনীয় মধু সেখানে নেই। ঠিক তেমনি আমাদের জীবনে অনেক বন্ধু আসবে, অনেক সুযোগ আসবে, অনেক আমোদ প্রমোদের হাতছানি আসবে, যা দেখতে খুব উজ্জ্বল। কিন্তু আপনাকে প্রশ্ন করতে হবে, সেখানে আপনার আত্মার খোরাক বা কৃষ্ণ ভক্তি আছে কিনা? যদি না থাকে, তবে সেই চাকচিক্য আপনার জন্য ভীমরুলের কামড়ের চেয়েও বিষাক্ত হতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান অর্জুনকে বলছেন,
তস্মাদ্দস্য মহাবাহ নিগৃহীতানি সর্বত্র, অর্থাৎ হে মহাবাহ, যার ইন্দ্রিয়সমূহ বিষয় থেকে সম্পূর্ণ নিগৃহীত বা সংযত, তারই প্রজ্ঞা স্থির। এই প্রজ্ঞা স্থির রাখাই হল ভীমরুলের মতো বুদ্ধিমান হওয়া। আমরা অনেক সময় না বলতে ভয় পাই। আমরা ভাবি, যদি না বলি তবে হয়তো সুযোগ হারাবো বা লোকে আমায় পাগল বলবে। কিন্তু মনে রাখবেন, মায়ার ডাককে না বলা মানে পরমেশ্বরের ডাকে হ্যাঁ বলা। মা শক্তি বা দুর্গা দেবী আমাদের পরীক্ষা করেন। তিনি আখের ফুলের মতো হাজারো প্রলোভন আমাদের সামনে ছড়িয়ে রাখেন। এটি তার দায়িত্ব, কিন্তু আমাদের দায়িত্ব হলো সেই প্রলোভনের ভেতর থেকে সত্যকে খুঁজে বের করা। প্রহ্লাদ মহারাজ যেমন হিরণ্যকশিপু রাজকীয় বৈভব আর ক্ষমতার মোহে পা দেননি, তিনি তার ভক্তি মধুর খোঁজ পেয়েছিলেন শ্রীহরির চরণে। তিনি জানতেন, রাজপ্রাসাদ হলো সেই আখের ফুল যা আজ আছে কাল নেই, কিন্তু হরিভক্তি হলো সেই অক্ষয় মধু যা চিরকাল থাকে। আজ যদি আমরা একটু ভীমরুল হতে পারি, তবে আমরা শিখব কোথায় থামতে হয়, কখন না বলতে হয়, আর কখন মোহ থেকে পিছিয়ে আসতে হয়। মনে রাখবেন, না বলা কোনো দুর্বলতা নয় এবং সময়মতো থেমে যাওয়া মানেই পরাজয় নয়, বরং এগুলোই হলো প্রকৃত আত্মশক্তির লক্ষণ। জীবনে অনেক সময় এক পা পিছিয়ে যাওয়াই ভবিষ্যতে 2 পা এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দেয়। মানুষ যখন বাহ্যিক আকর্ষণে মত্ত হয়, তখন সে তার স্বরূপ ভুলে যায়। শ্রীমদ্ভাগবতে বর্ণিত হয়েছে যে, মায়া মানুষকে অন্ধকার কূপে নিক্ষেপ করে সেই আখের ফুলের মতো মোহের প্রলোভন দেখিয়ে। কিন্তু যিনি ভীমরুলের মতো সতর্ক, তিনি সেই ফাঁদ এড়িয়ে চলেন। প্রকৃত সুখ ফুলের সৌন্দর্যে নেই, প্রকৃত সুখ আছে ফুলের গভীরে থাকা মধুতে, যা কেবল পরমেশ্বরের ভক্তি থেকেই পাওয়া সম্ভব। তাই আজ থেকে এই কথাটা মনে রাখুন, সব সুন্দর জিনিস আপনার জন্য নয়, সব ডাক আপনার উদ্দেশ্যে নয়। মন যখনই বলবে আহ কি সুন্দর, তখনই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই ভীমরুলের মতো বিচার করছি, নাকি শুধু চোখের ভুলে মোহের চাকে থাবা দিচ্ছি? এই প্রশ্নটাই আপনাকে জাগিয়ে তুলবে। আর এই জাগরণই হলো আধ্যাত্মিক পথের প্রকৃত শুরু। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্টে আপনার অনুভূতি জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সাথে থাকুন। প্রতিদিন রাত 8টায় আধ্যাত্মিক কোনো না কোনো বিষয়ে শাস্ত্রভিত্তিক আলোচনা হয়, শুনতে ভুলবেন না। সবকিছুই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। কৃষ্ণা টক্স বাংলার এই আধ্যাত্মিক বার্তা পৌঁছে দিয়ে ধন্য শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, আধ্যাত্মিক অট্টালিকা। বন্ধুরা, আমরা যখন কোনো বিশাল অট্টালিকা বা মিনার দেখি, তখন তার উচ্চতা আর সৌন্দর্য দেখে মুগ্ধ হই। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, এই বিশাল ভারকে ধরে রেখেছে? সেটি হলো মাটির গভীরের সেই ভিত্তি বা ফাউন্ডেশন, যা কেউ দেখতে পায় না। আমাদের জীবনটাও ঠিক এই মিনারের মতো। আমরা বাইরে থেকে সুন্দর ক্যারিয়ার, পদ পদবি আর সম্মানের অট্টালিকা বানাতে ব্যস্ত, কিন্তু আমাদের ভেতরের আধ্যাত্মিক ভিত্তিটি যদি মজবুত না হয়, তবে জীবনের সামান্য ঝড়ে এই সব চাকচিক্য ধুলোয় মিশে যেতে পারে। একটি অট্টালিকা যেমন ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী তৈরি হয়, তেমনি আমাদের জীবনকেও শাস্ত্রের নির্দেশ অনুযায়ী গড়া উচিত। শ্রীমদ্ভগবদ্গীতার 16 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, য শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারত ন স সিদ্ধিম বাপ্নতি ন সুখং ন পরাং গতিম। অর্থাৎ, যে ব্যক্তি শাস্ত্রের বিধান ত্যাগ করে নিজের ইচ্ছামতো চলে, সে সুখ বা পরম গতি কিছুই পায় না। শাস্ত্রীয় জ্ঞান হলো আমাদের জীবনের সেই গভীর ভিত্তি। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকলে আপনি অট্টালিকার মতো মাথা উঁচু করে সব বিপদ মোকাবিলা করতে পারবেন। বন্ধুরা, ছবিতে আপনারা যে মিনারটি দেখছেন, সেটি আকাশের দিকে বুক চিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের অনেকের অহংকারও এমন মিনারের মতো উঁচুতে থাকে। কিন্তু মনে রাখবেন, যে মিনারের ভিত্তি দুর্বল, তা যত উঁচুই হোক না কেন, তার পতন অনিবার্য। জীবনে ভক্তি আর নম্রতা না থাকলে মানুষের সাফল্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মহাপ্রভুর সেই দিব্য সংকীর্তন আমাদের শেখায় কিভাবে নিজের অহংকারকে ধুলোয় মিশিয়ে ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়ে একটি অক্ষয় আধ্যাত্মিক মিনার গড়ে তোলা যায়। আজকের এই টালমাটাল সময়ে আমাদের জীবন নামের অট্টালিকাটিকে টিকিয়ে রাখার সিমেন্ট বা শক্তি হল হরিনাম।
কলিসন্তরণ উপনিষদে বলা হয়েছে, ইতি ষোড়শঙ্কং নামনাং কলিকল্পসনাশনম নাত পর্তরপায় সর্ববেদেষু দৃশ্যতে। এই 16 নামের মহামন্ত্রই কলিযুগের সব কলুষতা নাশ করার একমাত্র উপায়। যেমন লোহার রড আর সিমেন্ট দিয়ে একটি অট্টালিকার পিলার তৈরি করা হয়, তেমনি হরিনাম হলো আপনার জীবনের সেই মূল পিলার। এটি আপনার মনকে প্রতিকূল পরিস্থিতিতেও নড়তে দেবে না, বরং আপনাকে দেবে এক অটল স্থিরতা। সমুদ্রে যেমন লাইটহাউস বা আলোকস্তম্ভ জাহাজের দিশা দেখায়, এই আধ্যাত্মিক মিনারটি আমাদের মায়ার অন্ধকারে দিশা দেখায়। আপনার জীবনে যখন দুঃখের পাহাড় নেমে আসবে, যখন প্রিয়জনরা মুখ ফিরিয়ে নেবে, তখন আপনার এই আধ্যাত্মিক ভিত্তিই হবে আপনার একমাত্র আশ্রয়। বন্ধুরা, একটি উঁচু মিনার বানাতে গেলে যেমন মাটির অনেক গভীরে গিয়ে পিলার বসাতে হয়, আমাদের ভক্তি জীবনের গভীরতাও ঠিক তেমনই হওয়া প্রয়োজন। আমরা অনেক সময় ওপর ভক্তি করি, তিলক কাটি বা মালা জপি, কিন্তু হৃদয়ের গভীর থেকে ভগবানের সাথে যুক্ত হতে পারি না। যখন আমাদের ভক্তি কেবল প্রদর্শনের জন্য হয়, তখন সেই অট্টালিকাটি হয় ফাঁপা। জীবনের সামান্য প্রলোভন বা মায়ার হাতছানিতে সেই ঠুনকো ভক্তি ভেঙে পড়ে। তাই নিজের অন্তরের মাটিকে শাস্ত্রের জল দিয়ে নরম করুন এবং সেখানে নিষ্ঠার পিলার স্থাপন করুন। মনে রাখবেন, আপনার ভিত্তি যত গভীর হবে, আপনার আধ্যাত্মিক মিনার তত বেশি ঝড় সহ্য করার শক্তি পাবে। এখানে আরও একটি বিষয় লক্ষ্য করার মতো, এই মিনারের গায়ে যেমন রোদ, বৃষ্টি আর ঝড় আছড়ে পড়ে, আমাদের জীবনেও তেমনি লাঞ্ছনা, অপমান আর বাধা আসবেই। কিন্তু মিনারটি কি পড়ে যায়? না, কারণ তার ভেতরের কাঠামোটি ইস্পাতের মতো শক্ত। আমাদের আধ্যাত্মিক জীবনের সেই ইস্পাত হল ধৈর্য এবং বিশ্বাস। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায় ভগবান আমাদের শিখিয়েছেন কিভাবে শীত উষ্ণ বা সুখ দুঃখের দ্বন্দ্বে অবিচলিত থাকতে হয়। যখন আপনি জানবেন যে আপনার জীবনের স্থপতি স্বয়ং পরমেশ্বর ভগবান, তখন কোনো প্রতিকূলতাই আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। আপনার ভেতরের সেই স্থিরতাই আপনাকে একটি সুউচ্চ অট্টালিকার মতো মহিমান্বিত করে তুলবে। একটি বিশাল অট্টালিকার যেমন রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়, তেমনি আমাদের এই আধ্যাত্মিক চেতনারও নিয়মিত চর্চা প্রয়োজন। লোহা যেমন অবহেলায় থাকলে জং ধরে যায়, তেমনি সাধনা ছাড়া আমাদের ভক্তিও মলিন হয়ে পড়ে। প্রতিদিন সাধুসঙ্গ, ভগবানের দিব্য কথা শ্রবণ এবং নামকীর্তন হলো সেই মশলা যা আপনার জীবনের ভিত্তিটিকে প্রতিদিন আরও মজবুত করে। আমরা অনেক সময় মনে করি যে একবার দীক্ষা বা জ্ঞান নিলেই কাজ শেষ, কিন্তু আসলে তা নয়। প্রতি মুহূর্তে সচেতন থাকতে হয় যাতে মায়ার ধুলোবালি আমাদের এই আধ্যাত্মিক মিনারের উজ্জ্বলতা কমিয়ে না দেয়। এই নিরন্তর প্রচেষ্টাই একজন সাধারণ মানুষকে অসাধারণ ব্যক্তিত্বে রূপান্তরিত করে। যে মানুষ অন্তরে ভগবানের সাথে যুক্ত, সে কখনো নিঃসঙ্গ নয়। তার ভেতরের মিনারটি তখন হয়ে ওঠে পরম প্রশান্তির এক দুর্গ, যেখানে কোনো জাগতিক হাহাকার পৌঁছাতে পারে না। সবশেষে বলবো, আসুন আমরা কেবল বাইরের অট্টালিকা বানাতে সময় নষ্ট না করে নিজের অন্তরের সেই আধ্যাত্মিক মিনারটিকে গড়ে তুলি। নামের পরশ পাথরে নিজের হৃদয়ের জং সরিয়ে সেই ভিত্তিটি মজবুত করি, তবেই আমরা জীবনের সার্থকতা খুঁজে পাব। বন্ধুরা, আজকের এই আলোচনাটি যদি আপনার জীবনের ভিত মজবুত করতে সাহায্য করে, তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জানান এবং প্রতিদিন রাত 8টায় আমাদের এই বিশেষ আয়োজনে শামিল হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কথা মালার শেষ প্রান্তে আপনাদের সঙ্গে রইলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।